আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এজি স্টেশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এজি স্টেশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফফার মাহফুজ স্যার। আশা করি মহান আল্লাহ তাআলার অসীম অনুসারে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়াতে আগে থেকে অনেকটাই সুস্থ। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ নবম দশম শ্রেণীর যে ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা আছে অর্থাৎ 9.1 এবং 9.2, সেটা যে বেসিক, সেই বেসিক নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আজ সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমাদের নিকটে। তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হোয়াইট বোর্ডে একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ। এখন এই সমকোণ ত্রিভুজটি এবিসি একটি ত্রিভুজ, এবং এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমাদের এসি, ভূমি হচ্ছে আমাদের বিসি এবং লম্ব হচ্ছে আমাদের এবি। আমরা যদি এই এক্সটেনশনগুলো লিখে নিই, এখানে লম্ব সমান হচ্ছে আমাদের এবি, ভূমি সমান হচ্ছে আমাদের বিসি, অতিভুজ সমান হচ্ছে আমাদের এসি। অর্থাৎ এটা যা হচ্ছে আমাদের লম্ব, এটা দাঁড়াচ্ছে আমাদের ভূমি, এটা দাঁড়াচ্ছে আমাদের অতিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এই যে ত্রিভুজটা এঁকেছি, ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এই ত্রিভুজ থেকে বের করব। ত্রিকোণমিতিক অনুপাত প্রথমত তিনটি আমরা বের করে থাকি: সাইন, কস, টেন। এর বিপরীত হচ্ছে কোসেক, সেক, কট। অর্থাৎ সাইন, কস এবং টেন, এই তিনটা আমরা আগে বের করব। ঠিক বিপরীতভাবে আমরা আবার কোসেক, টেন, কট বের করবো। এবং কিভাবে বের করব সেটা আমরা দেখে নিই। প্রথমে আমরা যদি সাইন থিটার মান যদি বের করি, হয় অতিভুজ, তাহলে এক্ষেত্রে আমাদের কি দ্বারা লম্ব ছিল আমাদের এবি বাই এসি। আচ্ছা, তারপর হচ্ছে সাইন কস, কস থিটা সমান আমাদের দাঁড়াচ্ছে ভূমি বাই অতিভুজ। যদি আমি ত্রিভুজ আকারে প্রকাশ করি, সেক্ষেত্রে আমাদের ভূমি হচ্ছে বিসি বাই এসি। আচ্ছা, টেন, ট্যান থিটা বের করতে গেলে আমাদের হচ্ছে লম্ব বাই ভূমি। সেক্ষেত্রে লম্ব হচ্ছে আমাদের এবি, ভূমি হচ্ছে আমাদের বিসি। আশা করি তোমরা তিনটা বুঝতে পেরেছো। এখন আমি যদি আরেকটু ক্লিয়ার করি, সেক্ষেত্রে সাইন থিটার মানটা হচ্ছে আমাদের কি আসে, সাইন থিটার মানকে লম্ব এবং ভূমি দিয়ে ভাগ, লম্ব এবং অতিভুজ দিয়ে ভাগ করলে আমাদের সাইন থিটার মানটা পাওয়া যাবে। আচ্ছা, কস থিটার মানটা যদি বের করতে যাই, সেক্ষেত্রে আমাদের ভূমিকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের কস থিটার মান পাওয়া যায়। আর টেন থিটার মান বের করতে গেলে আমাদের দরকার হচ্ছে লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে আমরা টেন থিটার মান পেয়ে থাকি। এখন ঠিক সেম একইভাবে আমরা যদি এর বিপরীত অনুপাতগুলো বের করে থাকি, অর্থাৎ এখানে লিখে নিই বিপরীত অনুপাত, বিপরীত অনুপাত। আচ্ছা, সাইনেরটা হচ্ছে কোসেক, কোসেক থিটা সমান হচ্ছে আমাদের অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। সেক্ষেত্রে আমাদের দাঁড়ায় কি এসি বাই এবি। সেক, কোসেকের বিপরীত হচ্ছে কোসের বিপরীত হচ্ছে সেক, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। সেক্ষেত্রে দাঁড়ায় হচ্ছে অতিভুজ আমাদের কি ছিল, অতিভুজ আমাদের ছিল এসি বাই বিসি। আর কট, কট থিটা যদি বের করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কি ছিল আমাদের বিসি বাই এবি, লম্ব হচ্ছে এবি। তাহলে একটু খেয়াল করে দেখো, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক,
কটের টেনের বিপরীত হচ্ছে কট। আমরা যদি এদেরকে একটু বিপরীত অন্যভাবে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এটা আসে 1/sin থিটা। এটা লিখতে গেলে আসে 1/cos থিটা। এটা লিখতে গেলে আসে 1/tan থিটা। আশা করি তোমরা বিপরীত অনুপাতগুলো বুঝতে পেরেছো। অর্থাৎ এই যে এই তিনটা অনুপাত, এই তিনটা অনুপাতের বিপরীত হচ্ছে এই তিনটা। আমরা যখন ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন আমাদের প্রত্যেকটা অনুপাত আমাদের দরকার লাগবে। অর্থাৎ এই ত্রিভুজ কেন্দ্রিক, এখানে যে ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে এই ত্রিভুজ কেন্দ্রিক আমরা আমাদের সাইন কোস টেন কোস এক্স এর কসের মানগুলো আমরা বের করে নিলাম। আর কার বিপরীতে কি, আমি আবার প্রথম থেকে একটু আলোচনা করার চেষ্টা করি। সাইন থিটা যদি বের করতে চাই সেক্ষেত্রে আমার ভাগ করতে হবে কি, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করতে হবে। তারপরে কস থিটা যদি বের করতে চাই তাহলে ভূমিকে আমাদের অতিভুজ দিয়ে ভাগ করতে হবে। ট্যান থিটা যদি বের করতে চাই সেক্ষেত্রে লম্বকে আমাদের ভূমি দিয়ে ভাগ করতে হবে। অন দ্য আদার হ্যান্ড বিপরীত অনুপাত যদি হয়ে থাকে বা অল্টারনেট রেশিও যদি হয়, বিপরীত যেটা হয় সেটা হচ্ছে কোসেক হচ্ছে 1/sin, দ্যাটস মিন অতিভুজ বাই লম্ব। সেক হচ্ছে 1/cos, দ্যাটস মিন অতিভুজ বাই ভূমি। কট হচ্ছে 1/tan, দ্যাটস মিন ভূমি বাই লম্ব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমরা সাইন এবং টেন এবং কটের আরো দুইটা মান আছে। টেন এবং কটের আরেক দুটো মান হচ্ছে, এখানে আমি একটু সাইডে লিখে দিই তোমাদেরকে। টেন থিটার মান, টেন থিটার আরেকটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটার আরেকটা মান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এগুলো হচ্ছে আমাদের বেসিক, এগুলো আমাদের অবশ্যই জানা তো লাগতে হবে। যদি এগুলো আমাদের জানা না থাকে তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো কখনোই বের করতে পারবো না। এবং এটার সাথে আরেকটা সূত্র রিলেটেড হচ্ছে পিথাগোরাস উপপাদ্য, আমাদের সূত্রটা রিলেটেড। পিথাগোরাস উপপাদ্যটা ছিল অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এই যে অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য ছিল। তো আমরা এই টার্মের পরে আমরা পিথাগোরাস উপপাদ্য দিয়ে এটা বাকিটাকে আমরা পূরণ করার চেষ্টা করব এবং ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলোকে আমরা ইনশাল্লাহ এখন দেখার চেষ্টা করব। আশা করি এখানে যতটুকু আলোচনা করা হয়েছে তোমরা অতটুকু বুঝতে পেরেছো। তোমাদের এখানে সমস্যা হওয়ার কথা নয়। তারপরে যদি সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবা, আমি ইন ডিটেলস আবার আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রগুলো আমরা আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবা ভিডিওটি, একটু বড় হবে ভিডিওটি। যেহেতু বড় হবে আশা করি কেউ স্কিপ করে দেখবে না। যদি স্কিপ করে দেখো তাহলে তোমাদের ক্ষতি হবে, তোমরা কনসেপ্টটা হারিয়ে ফেলবে, তোমাদের যে কনসেন্ট্রেশন থাকবে সেটা নষ্ট হয়ে যাবে। তো তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখবে যাতে তোমরা ডিটেলস বুঝতে পারো। এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে বা সমস্যা ফাইন্ড আউট করতে পারো তাহলে অবশ্যই আমাকে নক করবে, আমি সেটা শুধরে দেওয়ার চেষ্টা করবো এবং ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো, আমাদের প্রথম যে সূত্রটা ছিল সেটা ছিল আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমরা সরাসরি মুখস্থ করে থাকি। এখন আমরা আমাদের অঙ্ক করার খাতিরে আমরা এটাকে আরো দুইটা সূত্রে ডিভাইড করে থাকি। যেমন আমরা যদি শুধু সাইন বের করতে চাই এক্ষেত্রে তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা, এটা একটা সূত্র আসে। আরেকটা যদি কস বের করতে চাই, কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ আমাদের প্রধান সূত্র তিনটা, প্রধান সূত্র হচ্ছে তিনটার মধ্যে একটা আমি লিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটা দুইটা এক্সটেনশন আসলো কি কি, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের দ্বিতীয় সূত্রে চলে যাব। দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটারও ঠিক দুইটা টার্ম আমরা বের করব। দুইটা টার্মের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের যদি সাইন সেক বের করতে চাই, sec স্কোয়ার থিটা বের করতে গেলে 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর আমরা যদি tan স্কোয়ার থিটা বের করতে চাই, tan স্কোয়ার থিটা বের করতে গেলে আসে sec স্কোয়ার থিটা মাইনাস 1, sec স্কোয়ার থিটা মাইনাস 1 আসে আমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এটা আমরা যেরকম দুইটা টার্মে ভাগ করছি ঠিক এখানে আমরা দুইটা টার্মে ভাগ করছি।
আমাদের তৃতীয় যে সূত্রটা সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন এটাকে আমরা আরো দুইটা টার্মে ভাগ করবো ঠিক আগের গুলোর মতোই। সেটা হচ্ছে আমি যদি কোসেকটাকে রাখতে চাই, যদি কোসেক স্কোয়ার থিটাকে রাখতে চাই তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর যদি আমি কট স্কোয়ার থিটাকে রাখতে চাই, সেক্ষেত্রে আসে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ প্রত্যেকটা সূত্রের আমাদের কয়েকটা টার্ম আমাদের আছে, আমাদের এগুলো ডাইরেক্ট মনোযোগ দিয়ে আমাদের বুঝতে হবে। শোনো, বিষয়টা হচ্ছে মুখস্থ করার বিষয় না, এটা হচ্ছে আগে বোঝার বিষয়। তোমরা যত ভালো বুঝবে, যত ভালো ক্লিয়ার কনসেপ্ট হবে, তোমরা তত ভালো অ্যান্সার করতে পারবা। এখন এগুলো তো মুখস্থ করে গেলা, কিন্তু সমস্যা হচ্ছে পরীক্ষার হলে কি যদি ভুলে যাও, পরীক্ষার হলে কি আমাদের বেশিরভাগ স্টুডেন্ট একটা সমস্যা ফেস করতে হয়, সেটা হচ্ছে তারা ভুলে যায়। এখন এই ভুলে যাওয়ার পেছনে কারণ হচ্ছে মুখস্থ করা। অঙ্ক বা গণিত কখনোই মুখস্থ করার বিষয় নয়, এটা হচ্ছে সম্পূর্ণ বোঝার বিষয়, সম্পূর্ণ ব্রেনের খেলা, সম্পূর্ণ নাম্বারের খেলা। তুমি যদি এটা ভালো মতো বুঝতে পারো, তাহলে যেভাবেই অঙ্ক দেওয়া হোক না কেন বা যেভাবেই তোমাকে গাণিতিক সমস্যা দেওয়া হোক না কেন, তুমি অবশ্যই সেটাকে অ্যান্সার করতে পারবা। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সূত্রগুলো আলোচনা করলাম এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আম, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক সমস্যাগুলো দেখার চেষ্টা করব। অর্থাৎ প্রথমে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করেছিলাম, সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো দিয়ে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায়, অর্থাৎ 9.1 এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। আমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি বিন্দুপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, এবং যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি আজ সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছে যায় তোমাদের নিকটে। তো পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের সকলের জন্য দোয়া করে আমি আব্দুল গাফফার মাহফুজ স্যার এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।